বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধু আজ আমি বানাবো স্পাইসি চটপাটা আলু কাটলি। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর ভিতরে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে আলু একটা খোসা ছাড়িয়ে দেখো এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি আলুটা ওর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি একটা খুন্তির সাহায্যে ওটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব, কারণ যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। ফের ওর উপরে আমি সামান্য লবণ দিয়ে দেব, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা আবার খেতেও ভালো লাগবে। এটা পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আমার লবণটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি নিয়ে ওটা এ সাইড ও সাইড করে লাল লাল করে ভেজে নেব, আর নাইলে পুড়ে যেতে পারে। এবার আমি একটু পাল্টে দিলাম, দেখো আমার ওপিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ভাজার জন্য আমি একটু অপেক্ষা করব। দেখুন আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিয়ে নেব। গরম ভাতের সাথে বা ডালের পাতে এটা রাখতে পারেন, এতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এবার আমি এগুলো এক এক করে তুলে নিলাম। দেখো আমার এটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কোথাও পুড়েও যায়নি। এবার আমি ওই তেলের ভিতরে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এবারে গ্যাসটা একটু ছোলো করে রেখে দেবেন, আর নইলে লঙ্কাটা পুড়ে যেতে পারে। দেখুন আমার এই লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর ওর ফোড়নের জন্যে আমি কিছুটা জিরে দিয়ে দেব। জিরাটা দেখুন চটপাটা হয়ে গেছে। এবার আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুনটাও একটু ভালোভাবে তখন ফুটছে, কীরকম ফুটে ফোটা মতন হয়ে গেল, মানে ওটাও ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটা কি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার একটা আমি ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে নেব, দিয়ে দেবো। আর একটা টমেটো আমি গ্রেট করে রেখেছি, দেখুন টমেটো ওর ভিতরে দিয়ে দিলাম। টমেটো যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য আমি একটু ভালো করে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে কষিয়ে নেব। এবার ওর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। দেখুন এবার এটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। ট্রাই করো বন্ধুরা, আর খুব ভালো লাগবে খেতে। আর একটু ওপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার ওটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার কষানো কষানো হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ আর থাকবে না। সাইড অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে অপেক্ষা করব কিছুক্ষণ, যাতে জলটা ফুটে যায়। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার জলটাও ফুটে এসেছে। এবার ওর ভিতরে আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, এবার আমি ওর ভিতরে দিয়ে দেবো। দেখুন আলুটা দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে একটু আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে নেব, কারণ আমি জোর হাতে করলে আলুটা ভেঙে যেতে পারে। সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার আমি একটু নাড়িয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো, তারপরে উপর থেকে আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত ভালো আর যে ঝালটা আমি রেখেছিলাম সেটা ওর ভিতরে কুচিয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল ঝাল খেতে চাও তাহলে তোমরা দুটোর জায়গায় 4টে শুকনো লঙ্কা দিতে পারো। আমি এখানে 2টো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ঢাকনা দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণের জন্য পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু আমি নাড়িয়ে নেবো খুন্তির সাহায্যে। আর এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটা কড়ি পাতা। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, কিন্তু গন্ধটা খুব ভালো আসে। ফ্লেভারটা দেখতেও খুব ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। এবার আমি ওটা দিয়ে নাড়িয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা ছোলো করে নামিয়ে নেব। দেখুন এবার কত ভালো দেখাচ্ছে। এবার নামিয়ে সার্ভ করব রুটি বা পরোটা বা গরম ভাত বা ডালের সাথে, খেতে দারুণ লাগবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করার ট্রাই করো। থ্যাংক ইউ।